দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। আজ পূর্ণ দিবস কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন তারা। আন্দোলনরতরা জানান, দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন না হওয়ায় পেশাগত তাদের বৈষম্য দূর হচ্ছে না। দ্রুত দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি আসবে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সিলেটের সকাল থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গোল চত্বরে কর্মসূচি শুরু করেন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। একটাই দাবি, একটাই অধিকার, যেটা দশম গ্রেড বাস্তবায়ন। আমাদের এটা দাবি না, আমাদের এটা অধিকার, আমাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। আজকের মধ্যে যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয়, আগামীকাল থেকে আমাদের কমপ্লিট শাটডাউন। একই দাবিতে সকাল 10:30টায় ফরিদপুর জেনারেল হাসপাতালের সামনে মানববন্ধন করেন মেডিকেল টেকনোলজিস্টরা। এ সময় বক্তারা বলেন, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, কৃষি ডিপ্লোমা, নার্সিং সবাই একই জায়গায় পড়াশোনা করে, তাই তারাও দশম গ্রেডের দাবিদার। নোয়াখালীতে আধাবেলা কর্মসূচি পালন করেন হেলথ ডিপ্লোমাধারীরা। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত সব কাজ বন্ধ রেখে অবস্থান নিয়ে দাবি না মানলে বৃহস্পতিবার থেকে শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন। এতে জেলা হাসপাতাল সহ সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে সেবা নিতে এসে দুর্ভোগে পড়েন রোগী ও স্বজনরা। 9টা বাজে এখানে দাঁড়াইছি, এখন কইতেছে 12টা পর্যন্ত দাঁড়াই থাকতে হবে। মানুষের কিছু মানুষ দাঁড়ানো যাইতেছে না, অসুস্থ, এরা শুনতেছে না, এরা বলে কি দমনগর করছে। ফেনীতে পেশাজীবীরা জানান, রোগীদের জীবন বাঁচাতে প্রতিদিন কাজ করেও আজ নিজেদের অধিকার আদায়ে মাঠে নামতে বাধ্য হয়েছেন। মোংলায় সকাল থেকে নিজ নিজ দপ্তরের সকল কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সব বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। বগুড়াতেও আধাবেলা কর্মসূচি পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সারা বাংলাদেশে যত ডিপ্লোমাধারী আছে সকলে দশম গ্রেড পেয়েছেন এবং একই যোগ্যতা, একই লেখাপড়া। শুধুমাত্র আমাদের মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট ভাইদেরকেই এটা থেকে বঞ্চিত করা হয়েছে। নেত্রকোনায় কর্মবিরতি পালন শেষে বৃহস্পতিবার পূর্ণ দিবস শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন মেডিকেল টেকনোলজিস্ট ও অ্যাসোসিয়েশনের জেলা শাখার নেতারা। বুধবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালের ফার্মেসি ও প্যাথোলজির সামনে অপেক্ষা করতে দেখা যায় অনেক রোগীকে। তারা জানান, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতিতে তারা ভোগান্তির মুখে পড়েছেন। কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ব্যানার নিয়ে অবস্থান ও বিক্ষোভ করে দ্রুত এই দাবি মেনে নেওয়ার আহ্বান জানান টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। শাকিলা শম্পা, ৭১। দর্শক, সারা দেশে কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, মেডিকেল কর্মকর্তাদের কর্মবিরতির পরিস্থিতি কেমন দেখছেন? মেডিকেল কর্মকর্তারা আসলে কি কি দাবির কথা বলছেন, এই বিষয়ে একটু বলবেন। আর রোগীদের ভোগান্তি নিশ্চয়ই হচ্ছে, কি বলছেন রোগীরা, জানাবেন আমাদের। লাবণী, আজকে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টের যে কর্মসূচি, সেটা আজকে পঞ্চম দিন। গত 30 তারিখে তারা প্রথমে 2 ঘন্টার কর্মবিরতি দেয়, এরপরে তারা 4 ঘন্টাতে যায়। আজকে কিন্তু পূর্ণ দিবস তারা ধর্মঘট পালন করার কথা ছিল, তবে গতকালকে তারা ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের কর্মকর্তার সাথে আলোচনা করে তারা আসলে আজকে 4 ঘন্টার কর্মবিরতি দেয়, যেটি আসলে সকাল 8টা থেকে শুরু হবে, 8টা থেকে বেলা 12টা পর্যন্ত। তো আমি এখন আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আপনি জানেন যে এটি চট্টগ্রাম একটি টার্সিয়ারি হাসপাতাল, যার কারণে শুধুমাত্র চট্টগ্রাম নয়, চট্টগ্রামের আশেপাশে যে জেলাগুলো আছে সেই জেলা থেকে আসলে অনেকে এখানে ট্রিটমেন্টের জন্য আসে। আপনারা তো দেখছেন যে এখানে অনেক রুগী আসছে। আমরা একটু কথা বলতে চাই তাদের সাথে। এখানে আজকে যে ধর্মঘট, এটা কি আসলে আপনারা জানতেন কিনা বা কোত্থেকে এসছেন? আসসালামু আলাইকুম, আমি কক্সবাজার থেকে আসছি। ধর্মঘট এটা আসলে আমরা জানি, তবে আমাদের এখানে আমি 1 মাস ধরে আজকে এখানে আছি। আমার ট্রিটমেন্টগুলো চলতেছে আলহামদুলিল্লাহ। তবে পরীক্ষা নিরীক্ষা যেগুলো ছিল এগুলো আমি আগে দিয়ে দিছি। এখন পরীক্ষা নিরীক্ষা হচ্ছে কিনা সেটা আমি জানি না, তবে আমার ট্রিটমেন্টগুলো চলতেছে। আপনি কোত্থেকে এসছেন আর রুগীর কি ধরনের চিকিৎসার জন্য? আসসালামু আলাইকুম, আমি আসছি নোয়াখালীর থেকে। আমার রোগী বাতের ডাক্তার দেখাতে জন্য আসছি আমি। এখানে ফার্মাসিস্ট এবং টেকনোলজি যারা আছেন তাদের তো আসলে ধর্মঘট, এখানে তো 12টা পর্যন্ত কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা হবে না। তো সেই ক্ষেত্রে আসলে কি ধরনের ভোগান্তির মধ্যে পড়বেন? আমরা তো জানি না, আজকে ধর্মঘট চলতে আমরা তো জানি না কি করবো, দেখতেছি ডাক্তার দেখা যায় কি না।
লাবণী, আপনি শুনছিলেন এখানে আসলে যারা চিকিৎসার জন্য এসছে তারা আসলে অনেকে জানতেন না যে আসলে এখানে ধর্মঘট চলছে, এবং যার কারণে তারা আসলে বেশ ভোগান্তির মধ্যে পড়েছেন যে দুপুর 12টা পর্যন্ত আসলে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা তারা আসলে করতে পারবেন না। যদিও এখানে তারা আউটডোরে ডাক্তার দেখাতে পারবেন, কিন্তু পরীক্ষা নিরীক্ষা সেটি আসলে করতে পারবেন না। তো আর এখানে যারা আন্দোলন করছেন তারা বলছেন যে যেই রোগীর ভোগান্তির কথা তারা স্বীকার করেছেন, তারা বলছেন যে তাদের এই দাবিগুলো দীর্ঘদিনের। তারা বলছেন যে তাদের 10ম গ্রেডে উন্নীত করার যে দাবিটি সেটি তারা 1989 সাল থেকে তারা এই দাবিটা করে আসছেন, কিন্তু কর্তৃপক্ষ এটাতে কর্ণপাত করছেন না। ফলে তাদের সাথে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রয়েছেন বা কৃষিবিদ আছেন তারা কিন্তু 10ম গ্রেডে উন্নীত হয়েছেন, কিন্তু তারা রাজীব, ধন্যবাদ এখনো আমাদের সাথে যুক্ত থাকার জন্য।